উপসাগরীয় অঞ্চলে আমেরিকার আরও একটি চোখ নষ্ট করল ইরান। FPS-132 পর শক্তিশালী থার্ড রেডার ধ্বংস। জর্ডানে আমেরিকার থার্ড রেডার গুঁড়িয়ে দিল ইরান। পশ্চিম এশিয়ায় নতুন উত্তেজনা, আমেরিকার আরেকটি চোখ অন্ধ। জর্ডানে শক্তিশালী রেডার ধ্বংসের দাবি ইরানের। $30 কোটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের হামলা, কেঁপে উঠল পশ্চিম এশিয়া। কাতারের পর জর্ডানেও মার্কিন রেডার ধ্বংসের দাবি। ইরানের ক্ষেপণাস্ত্রে বড় ধাক্কা আমেরিকার। 1000 কিলোমিটার নজরদারি করা মার্কিন রেডার উড়ে গেল হামলায়, দাবি তেহরানের। আমেরিকার স্পেস মিসাইল নজরদারি ভেঙে দিল ইরান, জর্ডানে বড় হামলার দাবি। পশ্চিম এশিয়ায় মার্কিন প্রতিরক্ষা বলয় ভাঙছে, ইরানের হামলা ঘিরে তীব্র জল্পনা। দেখুন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মধ্যে ফের বড় দাবি করল ইরান। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার শক্তিশালী নজরদারি ব্যবস্থাকে একের পর এক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের দাবি, এবার জর্ডানে মোতায়েন থাকা মার্কিন থার্ড রেডার ব্যবস্থাকেও লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী জর্ডানের মুওয়াফ্ফাক সালটি বিমান ঘাঁটিতে স্থাপিত অত্যাধুনিক রেডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রায় $30 কোটি ব্যয়ে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নজরদারি প্রযুক্তি হিসেবে বিবেচিত হয়। এই রেডার ব্যবস্থাটি ছিল থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। মূলত উচ্চ আকাশপথ দিয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে শনাক্ত ও ধ্বংস করার জন্যই এই প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে এটি আমেরিকার আকাশ প্রতিরক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় এই শক্তিশালী রেডার ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেছে। এই হামলার মাধ্যমে আমেরিকাকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও তেহরান জানিয়েছে। ইরানের বক্তব্য অনুযায়ী পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরুদ্ধে এটি একটি সতর্কবার্তা। উপগ্রহ চিত্রেও এই হামলার কিছু প্রমাণ মিলেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, রেডার স্থাপনার কাছে বিশাল আকারের দুটি গর্ত দেখা গেছে। এর থেকেই অনুমান করা হচ্ছে যে সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলার সময় RTX নির্মিত AN/TPY-2 রাডার ব্যবস্থাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাডারটি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে এবং দূর থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতেও সক্ষম। প্রথম দিকে এই ক্ষতির কথা স্বীকার করেনি মার্কিন প্রশাসন, তবে প্রশাসনের একটি সূত্রে জানা যায় যে রেডার ব্যবস্থাটি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির মাত্রা কতটা তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করার কাছে পৌঁছানোর আগে ধ্বংস করে দেয়। এই ব্যবস্থায় বিস্ফোরক ব্যবহার করা হয় না, বরং অত্যন্ত উচ্চগতির সংঘর্ষের মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হল এর অত্যাধুনিক রেডার প্রযুক্তি। প্রায় 1000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র বা হামলাকারী ড্রোনের উপস্থিতি শনাক্ত করতে পারে এই রেডার। ফলে এটি আকাশ প্রতিরক্ষায় অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। এই প্রযুক্তি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন। বিশ্বের বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল এই প্রতিরক্ষা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, ইসরায়েল, জর্ডান এবং সৌদি আরবেও এই প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তথ্য অনুযায়ী আমেরিকার কাছে মোট 8টি থার্ড রেডার ব্যবস্থা রয়েছে। এর আগেও কাতারে মার্কিন সেনাবাহিনীর একটি শক্তিশালী রেডার ব্যবস্থাকে ধ্বংস করার দাবি করেছিল ইরান। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।